এই তো আমি এখন শ্রীমঙ্গল চা বাগানের একেবারে ভিতরে চলে এসেছি। দেখেন পাতা ছিঁড়ে দেখাচ্ছি আসলে কোন পাতাটা ওরা নেয়। সেটা হচ্ছে ওই যে শ্রীমঙ্গলে একটি কথা প্রচলিত আছে, একটি কুড়ি দুটি পাতার দেশ হচ্ছে শ্রীমঙ্গল, চায়ের দেশ। তো এই হচ্ছে একটি কুড়ি দুটি পাতা। তো আমি কয়েকটা পাতা ছিঁড়ে নেই, দেখব বাসায় এনে জাল দিয়ে চায়ের রঙটা কেমন হয় আসলে। তো আমি এনে দেখেছি অবশ্য বাসায়, দেখি চায়ের রঙটা মানে এই পাতাটা জাল দিলে একেবারে র চায়ের মতো কালার আসে। খেয়েও দেখেছি, বেশ ভালোই লাগে। দেখেন আমি পাতা ছিঁড়ে ছিঁড়ে ব্যাগে ভরে নিচ্ছি যে আমি এগুলি দিয়ে চা বানাবো, একেবারে ন্যাচারাল টি। কত সুন্দর গ্রাম, কত সুন্দর পরিবেশ, চতুর্দিকে চা বাগান আর চা বাগান, আর মাঝখানে মেঠো পথ। খুবই অসাধারণ একটি দৃশ্য। মাঝখানে মাঝখানে আবার কাঠ গাছ লাগানো আছে। তবে সাবধান, আপনারা আবার দুঃসাহস করে এই চা বাগানের ভিতরে ঢুকে পড়বেন না যেন। চা বাগানের ভিতরে কিন্তু অনেক বিষধর সাপ থাকে। যদি কামড় দিয়ে বসে তাহলে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, বাঁচানোই সম্ভব হবে না। দেখেন আমি কচি কচি পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। এবার একেবারে চা বাগানের ভিতরে ঢুকে টিলার উপরে উঠে যাচ্ছি। চা বাগান যে টিলার মধ্যে করা হয়, অনেক উঁচুতে উঠে যাচ্ছি। উঠে গেলাম। আসলে এখন তো বৃষ্টির সিজন না, যার কারণে চা পাতাগুলো, চা গাছগুলো কেমন যেন হয়ে গেছে, মরে গেছে। আবার শুধু একটা বৃষ্টি হলেই গাছগুলো আবার একেবারে সবুজ হয়ে যাবে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে, অসাধারণ লাগবে। আপনারা সবাই আসবেন এই চায়ের দেশ শ্রীমঙ্গলে, এসে ঘুরে যাবেন। আমি তো ঘুরে এসেছি, যখন যেখানে মন চায়, আমার হাতে পয়সা থাকলে আমি ঠিকই চলে যাই। টাকা তো সবসময় থাকে না, যার কারণে সব জায়গায় যাওয়া হয় না। এই তো একটা চা বাগানের ভিতর ঢুকে গেছিলাম, সেখান থেকে মানে আস্তে আস্তে নামতেছি। আমাকে তো কেউ ধরে নামালোই না, কারণ ধরে নামানোর মতো কেউ আমার সাথে ছিল না। একা একাই নামলাম। পড়েও যেতে পারতাম, হাড্ডি গুড্ডিও ভাঙতে পারতো, মরেও যেতে পারতাম, কিন্তু তবুও সাহস করে আমি গেলাম, কারণ আমার ভাল লাগছে। আমি খুব কাছে থেকে দেখলাম। দেখেন কত সুন্দর, কত সুন্দর চা বাগানের টিলাগুলো, কত সুন্দর, তাই না? খুব লোভ লাগছে না? মনে হচ্ছে আজই চলে আসি, ঘুরে যাই। আমি কিন্তু অনেকবার আসছি এখানে, অনেকবার আসছি, তারপরেও যেন মানে এখানে আসতেই ইচ্ছে করে।
এখানে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, কারণ এই সবুজের শ্যামলে ভরা এই যে আমাদের শহরে, এই ঢাকায় বলেন বা বড় বড় শহরগুলিতে আসলে এই দৃশ্যগুলো খুঁজে পাওয়া যায় না। এগুলি দেখতে হলে বা এগুলির কাছে, প্রকৃতির কাছে যেতে হলে আমাদের যেতে হবে এরকম গ্রাম অঞ্চলে, এই ধরনের একেবারে নিরিবিলি সবুজের শ্যামলে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামে গেলে পরে দেখা যাবে সৌন্দর্য। আপনারাও চলে আসবেন, ছুটি পেলেই চলে আসবেন। ফ্যামিলি নিয়ে আসবেন, বউ বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চারাও দেখবে আমাদের বাংলাদেশ আসলে কত সুন্দর, কত সুন্দর দেখার মতো জায়গা আছে। আসবেন অবশ্যই।